গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইএমএফ ইকুয়েশন অফ দ্য অল্টারনেটর। ইএমএফ ইকুয়েশন অফ দ্য অল্টারনেটর, এর আগে আমরা জেনারেটরে ইএমএফ ইকুয়েশন দেখেছিলাম। তো আজকে আমরা যে টপিকটা দেখবো ইএমএফ ইকুয়েশন অফ দ্য অল্টারনেটর। তো এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 214 নম্বর পেজে রয়েছে। 214 নম্বর পেজে তোমাদের বইয়ে রয়েছে। তো ইএমএফ ইকুয়েশন দেখতে গেলে ফার্স্টলি আমাকে দেখতে হবে, তো এর আগে আমরা কি করেছিলাম, ডিসি জেনারেটর ইএমএফ ইকুয়েশনে আমরা লক্ষ্য করেছিলাম। সেখানে হচ্ছে ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়েছিল, যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া বা কিছু কিছু ডিনোমিনেশনকে আমরা লক্ষ্য করেছিলাম। তো এখানে আমাদের কি আছে না, একটা এসি জেনারেটর বা এটাকে আমরা অল্টারনেটর বলে থাকি। সেখানে আমাদের যে কয়েল রয়েছে, যে অল্টারনেটর যে কয়েল রয়েছে, সেই কয়েলের মধ্যে ইএমএফ ইনডিউস হচ্ছে, ঠিক আছে, ইএমএফ ইনডিউস হচ্ছে কয়েলের মধ্যে, অল্টারনেটরের কয়েলের মধ্যে। তাহলে কি কি ওখানে কিছু কিছু ডিপেন্ড করছে, কি কি ডিপেন্ড করছে, ডিপেন্ড আপন দ্য ফ্লাক্স পার পোল। ফ্লাক্স পার পোলের উপরে, মানে পোলের সংখ্যা আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি, তার উপরে ফ্লাক্স পার পোলটা ডিপেন্ড করছে। দ্য নাম্বার অফ কন্ডাক্টর, ওর কন্ডাক্টরের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড স্পিড, কত স্পিডে ওটাকে আমি ঘোরাচ্ছি, সেই স্পিডটা আমরা লক্ষ্য করব, যে স্পিড অনুযায়ী তার ওর মধ্যে ইএমএফ ইকুয়েশনটা সেরকমভাবেই আমার হবে। তো এখানে আমি যে ডিনোমিনেশনগুলো লক্ষ্য করব সেগুলো হচ্ছে, ফার্স্টে আমাদের রয়েছে জেড। জেড ইজ ইকুয়াল টু কি হচ্ছে, নাম্বার অফ কন্ডাক্টর অর কয়েল সাইড ইন সিরিজ পার ফেজ ইন দ্য অল্টারনেটর। ওকে, তা কি আছে, নাম্বার অফ কন্ডাক্টর অর কয়েল সাইড, মানে টোটাল যে কন্ডাক্টর রয়েছে সেই কয়েল সাইডে সেটার। তো ওই সিরিজে আমাদের কতগুলো কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, এবং ওটা পার ফেজের জন্য, প্রত্যেকটা ফেজের জন্য, অল্টারনেটরের প্রত্যেকটা ফেজের জন্য কতগুলো কন্ডাক্টর রয়েছে সেটা জেড দ্বারা ডিনোটেড করি। পি হচ্ছে, পি ইজ ইকুয়াল টু কি আছে, নাম্বার অফ পোল, মানে হচ্ছে এখানে কতগুলো পোল আমি ওখানে কানেক্ট করেছি বা কতগুলো পোল ওখানে রয়েছে, নাম্বার অফ পোল। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ইনডিউস ইএমএফ ইন হার্জ। তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে এফ দ্বারা ডিনোটেড করা হয়, যে পোলের উপর ডিপেন্ড করে বা এটা কতটা স্পিডে ঘুরছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়। তো এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কি বলছে, ফ্রিকোয়েন্সি ইনডিউস ইএমএফ ইন হার্জ, তারা এটা হচ্ছে হার্জ দ্বারা ডিনোটেড করা হয়। তো নেক্সট হচ্ছে আমাদের ফাই। তো ফাইয়ের ক্ষেত্রে কি বলছে, যে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, মানে এটা ফাইটাকে আমরা ওয়েবার দ্বারা ডিনোটেড করি। ফ্লাক্স পার পোল মানে হচ্ছে কতগুলো আমার পোল রয়েছে, হ্যাঁ, তার করেসপন্ডিংয়ে কতটা পরিমাণে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমরা ফাই দ্বারা ডিনোটেড করি, ঠিক আছে। আর কে এফ ক্যাপিটাল কে আর হচ্ছে স্মল এফ দ্বারা ডিনোটেড করা হয়, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। তো ফর্ম ফ্যাক্টর আমরা এর আগে আমরা পড়েছি, তো ফার্স্ট সেমিস্টারে আমরা পড়েছিলাম ফর্ম ফ্যাক্টর, পিচ ফ্যাক্টর, ঠিক আছে। তো সেরকমই আছে এখানে ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11 দ্বারা ডিনোটেড করা হয়। ইবিএমএফ ইজ অ্যাজিউম টু বি সাইনোসোডিয়াল। ওকে, তো এটাকে কেএফ দ্বারা ডিনোটেড করি, ফর্ম ফ্যাক্টর, যেটা 1.111 ধরা হয়, ঠিক আছে। এন হচ্ছে স্পিড ইন রোটার ইন আরপিএম, ঠিক আছে, স্পিড মানে এন ইজ ইকুয়াল টু স্পিড অফ রোটার আরপিএম, মানে রোটারের স্পিড কতটা স্পিডে ও ঘোরানো হচ্ছে, যার জন্য কতটা পরিমাণে ইএমএফ ইনডিউস হচ্ছে, সেটার
হচ্ছে এটা হচ্ছে স্পিডের উপর রোটারের স্পিডকে আমরা এন দ্বারা ডিনোটেট করে থাকি। ওকে, তো নেক্সট আমাদের according to Faraday's law of electromagnetic induction we have the average EMF induced in a conductor। তাহলে কি হচ্ছে, এই যে ইএমএফটা ইন্ডিউস হচ্ছে এই কয়েলের মধ্যে, সেটা কি সূত্র অনুযায়ী হচ্ছে না, হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যার জন্য কি হচ্ছে যে উই হ্যাভ অ্যাভারেজ ইএমএফ ইন্ডিউস দ্য কন্ডাক্টর, মানে টোটালটার অ্যাভারেজ করে যে ইএমএফটা ইন্ডিউস হচ্ছে সেটাকেই আমরা কি বলছি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তো নেক্সট, এবং এটা কি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ লিঙ্কেজ ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। তো কতটা পরিমাণে ফ্লাক্সটা কাট হচ্ছে, এখানে আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে কতটা টাইমের জন্য কতটা পরিমাণে ফ্লাক্সটার লিঙ্কেজ হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ঠিক আছে, প্লাস লিঙ্কেজ বলা হয়ে থাকে। তো আমাদের এখানে যেটা আমরা ডি ফাই এবং ডিটি এখানে যে জিনিসটা ডিনোটেড করেছে, তো ডি ফাই ডিটি সম্বন্ধে আমাদের অনেকেরই ক্লিয়ার আছে আইডিয়াটা। তো এর আগে আমরা দেখেছি, হ্যাঁ, ডিসির ক্ষেত্রে যে ইএমএফ ইকুয়েশনের ক্ষেত্রে সেখানে আমরা দেখেছিলাম। তো এখানে দেখো ডি ফাইটা কি জন্য বলেছে, কতটা পরিমাণে চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স। তো এখানে আমাদের কতটা টাইমের জন্য কতটা পরিমাণে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে মানে কী পরিমাণে টাইমের জন্য কতটা পরিমাণে ফ্লাক্সটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে লিখেছে। তো এই টাইম ডিটি হচ্ছে টাইমের জন্য, আর ডি ফাই হচ্ছে ফ্লাক্সের জন্য। ঠিক আছে, ওই জন্য এখানে লিখেছে যে ডি ফাইটাকে লিখেছে চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স, মানে চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স, মানে কতটা পরিমাণে ফ্লাক্সটা কাট হচ্ছে। ডিটি মিনস হচ্ছে টাইম ডিউরেশন ইন হুইচ দ্য ফ্লাক্স চেঞ্জ টেকেন প্লেস, টাইম ডিউরেশন ইন হুইচ দ্য ফ্লাক্স চেঞ্জ টেকেন প্লেস, মানে হচ্ছে এই কী ধরনের টাইমের জন্য কতটা পরিমাণে ফ্লাক্সটা, মানে টাইমের উপরে ডিপেন্ড করে কিন্তু ফ্লাক্সটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওকে, ওই জন্য হচ্ছে ওই জন্য লিখেছে যে টাইম ডিউরেশন, টাইমটাকে ডিউরেশন করছে ইন হুইচ দ্য ফ্লাক্স চেঞ্জ টেকেন প্লেস। ঠিক আছে, এই জন্য এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইন ওয়ান রেভলিউশন অফ দ্য রোটার, ওয়ান রেভলিউশন যদি এক পাক ঘুরে, ওয়ান রেভলিউশন মিনস হচ্ছে এক পাক রোটেশন, এক পাক রোটেশনের জন্য তাহলে কি হবে, দ্যাট ইজ ইন 60/n সেকেন্ড, মানে হচ্ছে ওয়ান রেভলিউশনের জন্য হচ্ছে দ্যাট ইজ 60/n সেকেন্ড হবে, মানে 60/n। ওকে, ইচ stator conductor is cut by flux equal to p5 Weber, মানে স্টেটর কন্ডাক্টর কাট করছে যে ফ্লাক্স ইকুয়াল, মানে ওই ফ্লাক্সটা কাটিংয়ের জন্য তা সেটাকে আমরা কী দ্বারা ডিনোট করছি, p5 Weber। ওকে, নেক্সট হচ্ছে হেন্স দ্য চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স, চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স মানে টোটাল যে ফ্লাক্সটা আছে সেটাকে চেঞ্জ করার জন্য চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি ফাই ইজ ইকুয়াল টু পি ফাই। ডি ফাই মিনস হচ্ছে যে চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু এটা পি ফাই আমরা লিখতে পারি, অ্যান্ড দ্য টাইমস ডিউরেশন ইন হুইচ দ্য ফ্লাক্স চেঞ্জ টেকেন প্লেস। ওকে, সেটাকে আমরা ডিটিটাকে মানে টাইমে করেসপন্ডিংয়ে
টোটাল ডিউরেশন অফ টাইমের করসপন্ডিং এ 60/n সেকেন্ড আমরা এটাকে লিখতে পারি। হ্যাঁ, এটা আমরা লিখতে পারবো 60/n সেকেন্ড। তো এখানে আমাদের কি আছে, যা একটা পাক ঘুরতে একটা পাক ঘুরতে আমাদের টাইম কত লাগে, তাহলে 60/n সেকেন্ড। নেক্সট হচ্ছে হেন্স দ্য অ্যাভারেজ ইএমএফ ইন্ডিউস ইন এ কন্ডাক্টর। অ্যাভারেজ ইএমএফ মানে হচ্ছে টোটালটার যে ইএমএফ সেটাকে আমরা বার করতে গেলে কি বলছে, d∅/dt। d∅/dt কে আমরা হচ্ছে আমরা তো তোমার হচ্ছে এখানে দেখো d∅কে p∅ আমরা লিখতে পারি। তো d∅কে p∅ লিখতে পারি, p∅ লিখেছে। ডিটিটাকে কি বলেছে, ডিটিটাকে আমাদের 60/n সেকেন্ড আমরা লিখতে পারি। তো সেটাকে আমরা পুট করেছি। তো ভোল্ট, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান থেকে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, p∅/60/n ভোল্ট। ওকে, এর একক হবে ভোল্ট। ওকে, নেক্সট হচ্ছে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ সাবস্টিটিউং দ্য ভ্যালু ফর n ইজ ইকুয়াল টু 120f/p। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1, বা এটা একই লিখতে পারি। তো এখানে আমরা যদি এনটাকে যদি নিয়ে আসি, আমরা এর আগে আমরা পেয়েছিলাম 120, n ইজ ইকুয়াল টু 120f/p। তো এখানে হচ্ছে স্পিড ইন রোটারের স্পিডটাকে আমাদের ক্যালকুলেট করতে গেলে পারে আমাদের কি করতে হবে, যে এই সূত্রটা কিন্তু এখানে কিন্তু আসবে। ঠিক আছে, 120f/p। তো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। তো এর আগে আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম, তো সেটা কি, সিঙ্ক্রোনাস স্পিডে এনএস ইজ ইকুয়াল টু 120f/p। তো এই জিনিসটা আমরা দেখেছিলাম, তো তাই না? তা এটা ওই জন্য এনটাকে আমরা এখানে লিখে দিলাম, এবং p∅ এর জন্য পিটা নিচে চলে আসলো, ফাইয়ের জন্য 120f। ঠিক আছে, ওই জন্য এখানে এইভাবে ইকুয়েশনটা আমরা বসাতে পারি। এর আগে আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে বসালাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে উই হ্যাভ দ্য অ্যাভারেজ ইএমএফ ইন্ডিউস ইন এ কন্ডাক্টর। অ্যাভারেজ ইএমএফ ইজ ইকুয়াল টু p∅ 120f/p60। ওকে, ভোল্ট। তো এখানে আমাদের p∅টাকে আমরা লিখছি, এবং 120f/p সঙ্গে 60টা অ্যাড হবে। ঠিক আছে, সেটাকে কাটাকুটি যদি করা হয় তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে কিন্তু এইটা পাবো 25f ভোল্ট। এটা আমি পাবো। এটা 2 নম্বর ইকুয়েশন কিন্তু আমার দাঁড়াবে। তাহলে কীভাবে কাটাকুটি করলো, পিটাকে কেটে দিল, 60 সঙ্গে 2 মানে এটা হচ্ছে 2 দাঁড়াবে, 60×120 2 দাঁড়াবে। তাহলে এটা দাঁড়াবে 25f ভোল্ট। ওকে, এর 2 নম্বর ইকুয়েশন বুঝা গেল। নেক্সট হচ্ছে if there are z conductor in series per phase, we have the average EMF per phase is equal to 2π z fz ভোল্ট। ওকে, তো এটা তো আমরা এখানে নোট ডাউন করেছি 2πf। তো এখানে হচ্ছে কন্ডাক্টর। ঠিক আছে, দেয়ার আর জেড কন্ডাক্টর, জেড নাম্বার অফ কন্ডাক্টর, মানে জেডের কন্ডাক্টর যদি বেশি হয় বা কম হয়, বা এটা সিরিজ কানেকশানে রয়েছে। হ্যাঁ, সিরিজ পার ফেজের জন্য আমাদের যে কন্ডাক্টরগুলো রয়েছে, ওই জন্য আমরা এই জিনিসটাকে নাম্বার অফ কন্ডাক্টর অর কয়েলস আর ইন সিরিজ, তো এইটার জন্য জেডটাকে আমাকে এখানে কিন্তু বসাতে হবে। তো এখানে জেডটাকে আমরা যদি বসাই তাহলে হচ্ছে সূত্রটা এরকম হবে 2π/z ভোল্ট। ওকে, দেয়ার আরএমএস ভ্যালু ইন ইএমএ পার ফেজ, মানে আরএমএস ভ্যালু অফ ইএমএ পার ফেজ, মানে এই আরএমএস ভ্যালুর জন্য কি হবে। তো এই যে তোমাদের আরএমএস ভ্যালু যে অফ ইএমএ পার ফেজের জন্য অ্যাভারেজ ভ্যালু ইনটু ফর্ম ফ্যাক্টর।
অ্যাভারেজ ভ্যালুর সঙ্গে ফর্ম ফ্যাক্টরটা গুণ হবে। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা কি পেয়েছিলাম, যে ভি এ ভি দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে এবং ফর্ম ফ্যাক্টরকে কে এফ দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে। তাহলে এই যে ভি এ ভির মানটা কিন্তু আমরা জানি যে ভি এ ভি মান কি, অ্যাভারেজ ভ্যালুর মান হচ্ছে যেটা পেয়েছি যে 2πf/z, 2πf/z এটা আমরা পেয়েছি, সেটাকে আমরা পুট করে দেবো, এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফর্ম ফ্যাক্টরের মান হচ্ছে আমরা 1 এই যে ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে কে এফ দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে 1.11। যদি নোট ডাউন এখানে পুট করব, সে পুট করলে পারে হচ্ছে দাঁড়াবে হচ্ছে এখানে 2.225 ভোল্ট। ওকে, এটা আমার তাহলে দাঁড়াবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা আমার দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে অল্টারনেটিভলি আরএমএস ভ্যালু অফ ইএমএ পার ফেজ। অল্টারনেটিভলি আরএমএস ভ্যালু অফ ইএমএ পার ফেজের জন্য তার আরএমএস ভ্যালুটা কত হবে। তাহলে এখানে হচ্ছে 2.225 2t ভোল্ট। ওকে, তা 2tটা কোথা থেকে আসলো না, 2tটা আসলে হচ্ছে হোয়েন দ্য টার্ন ইজ দ্য নাম্বার অফ কয়েলস অর টার্নস পার ফেজ, z ইজ ইকুয়াল টু 2t। ওকে, তো একটা কয়েলকে আমরা কি 2tটাকে কীভাবে লিখি, যে একটা কয়েলকে পেঁচাচ্ছি তার উপরে আরেকটা কয়েল যখন শুরু করব তার জন্য এটাকে সূত্রতে বলা যায় যে z ইজ ইকুয়াল টু 2t। ওকে, সেটাকে আমরা পুট করলে পারে তো এইটা হবে, এটা হলে পারে আমার এর সঙ্গে গুণ করলে পারে এই ভোল্টটা আমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, সেটা অল্টারনেটিভলি আরএমএস ভ্যালু ইএমএ পার ফেজের জন্য আমার পার ফেজ একটা ফেজের জন্য আমার এটা আমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, 4.445 ভোল্ট। ওকে, তো এই অবধি কিন্তু নয়, এরপরে আমাদের যে দুটো কিন্তু আমাদের ফ্যাক্টর রয়েছে, দুটো ফ্যাক্টরকে আমাদের এর সঙ্গে কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, তো সে দুটো ফ্যাক্টর কি কি রয়েছে, পিচ ফ্যাক্টর আর দ্বিতীয় রয়েছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টরকে অ্যাড করে নিয়ে তবে কিন্তু এই ইএমএফ ইকুয়েশনটা কমপ্লিট হবে। তো কমপ্লিটলি দেখতে গেলে পারে আমাদের পিচ ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কী জিনিস, সেটা দেখছি কে সাফিক্স পি অর কে সাফিক্স সি দ্বারা ডিনোটেড করা হয় পিচ ফ্যাক্টরটাকে। ওকে, মানে এইটা কে সাফিক্স পি অর কে সাফিক্স সি, তো কেপি আর কেসি একই জিনিস। ওকে, দ্য ভোল্টেজ জেনারেটেড ইন এ ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিংস ইজ লেস দ্যান দ্য ফুল পিচ ওয়াইন্ডিং। তাহলে এখানে আমাদের কটা পিচ পেলাম, দুটো পিচ পেলাম তাই না। তো একটা পিচ পেলাম হচ্ছে ফ্র্যাকশনাল পিচ আর দ্বিতীয় নম্বর পিচ পেলাম হচ্ছে ফুল পিচ। ওকে, ফ্র্যাকশনাল পিচ আর হচ্ছে ফুল পিচ। তাহলে ফুল পিচ ওয়েন্ডিং মিনস হচ্ছে যে পুরোটা মিলে মানে অ্যাকচুয়ালি যে পিচ রয়েছে সেই পিচে আমি টোটালটা যদি আমি ওয়েন্ডিং করি তাহলে ওখানে এক ধরনের ওয়েন্ডিং হবে, আর হচ্ছে ফ্র্যাকশনাল পিচ মানে ওখান থেকে কিছু ওয়েন্ডিং কম যদি হয় তাহলে ফ্র্যাকশনাল পিচ হবে। তাহলে কি হচ্ছে যে ফুল পিচের থেকে ফ্র্যাকশনাল পিচ যদি কম হয়, ঠিক আছে, লেস দ্যান দ্য ফুল পিচ ওয়েন্ডিং যদি কম হয়, the pitch factor by which the full pitch voltage is multiplied to get voltage generated in fractional pitch is called the pitch factor. তো কি বলছে যে fractional pitch the factor by the which the pitch full pitch voltage ফুল যতটা ভোল্টেজ ওখানে হবে তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে গেট দ্য ভোল্টেজ জেনারেটেড, তো জেনারেটেড টু ফ্র্যাকশনাল পিচের সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে পরে যে ভোল্টেজটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের পিচ ফ্যাক্টর আমরা বলে থাকি। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্ড ইট ইজ অলওয়েজ লেস দ্যান 1 দ্য ডিনোটেড
অ্যাজ কে সাফিক্স পি অর কে সাফিক্স সি দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে। নর্মালি দিস ভ্যালু দ্য গিভেন প্রবলেমস ডাইরেক্টলি। তাহলে এই ফর্মুলা কি দাঁড়াচ্ছে যে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কে সি ইজ ইকুয়াল টু হচ্ছে যে কস আলফা বাই টু। ওকে, তো হোয়েন আলফা ইজ দ্য ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, তো আলফাটাকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে এটাকে আমরা পুট করে থাকি বাই হুইচ দ্য কয়েল স্প্যান ফুলস শর্ট অর ফুল পিচ। তো এখানে আমরা আলফাটাকে কি পেলাম, যে আলফাটাকে পেলাম হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিগ্রি, যেটা হচ্ছে হুইচ ইজ কয়েল যে স্প্যান ফেল শর্ট ফুল পিচ, মানে ফুল পিচের থেকে কত ডিগ্রিতে আমার শর্ট রয়েছে, মানে কতটা আমার শর্ট রয়েছে, সেটা হচ্ছে আলফা দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে। ঠিক আছে, কয়েল স্প্যান মিনস যে গ্যাপগুলো আমার রয়েছে সেই গ্যাপগুলোকে আমার কয়েল স্প্যান বলা হয়, একটা স্প্যান বলা হয়, স্প্যানের উপরে আমাদের কয়েলটা করা হয়ে থাকে, ওইটাকে ওই জন্য আমার হচ্ছে কয়েল স্প্যান। তো কয়েল স্প্যানে কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমার শর্ট রয়েছে সেটাকে আমরা ডিনোটেড করি, আলফা দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমাদের এখানে কি পাচ্ছি, তো নেক্সট হচ্ছে আমরা দেখব, নেক্সট হচ্ছে কি বলেছে, যেখানে একটা ছোট করে একটা ক্যালকুলেশন দিয়েছে, ক্যালকুলেশনটা লক্ষ্য করলে বুঝতে পারবো। তো ক্যালকুলেশনটা কি বলেছে, যে ক্যালকুলেশন দ্য পিচ ফ্যাক্টর ফর ওয়েন্ডিংস হ্যাভিং 36 স্লট স্টেটর স্লট আর 4 পোল উইথ দ্য কয়েল স্প্যান 1 to 8, মানে এক থেকে কয়েল স্প্যান হচ্ছে 1 থেকে 8-এ যাবে। ঠিক আছে, এক ঘর আমি ধরবো এবং পরে 8-এ গিয়ে ধরবো। ঠিক আছে, ওই জন্যে 1 থেকে 8 বলেছে। তো ওই জন্য ফুল পিচ ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্টেটর স্লট, নাম্বার অফ স্টেটর স্লট কটা 36টা, আর হচ্ছে নাম্বার অফ স্লট, নাম্বার অফ স্লট মিনস হচ্ছে 4 জন্য 4 পোলের জন্য এটা বলছে 4টে পোল হবে, মানে টোটাল হচ্ছে 36 ডিভাইডেড বাই 4 হবে, তাহলে 36 ডিভাইডেড বাই 4 মিনস হচ্ছে 9টা। ঠিক আছে, তাহলে হচ্ছে টোটাল পিচ ফ্যাক্টর ফুল পিচ তাহলে কটা হবে, 9টা হবে। ঠিক আছে, ওই জন্য হেন্স দ্য ওয়েন্ডিং শুড বি স্টার্ট 1 অ্যান্ড এন্ড অ্যাট 10। তো এই এই যে জিনিসগুলো যেগুলো বলেছে, তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমাদের না দেখলে পরে বোঝা যাবে না, এবং পরবর্তীকালে আমরা যখন আসবো তখন কিন্তু এই জিনিসগুলো ভালো করে ক্লিয়ারলি আমরা বুঝে নেবো। ঠিক আছে, নেক্সট যেটা বলছে, তাও এখানে আমাদের 4টে পোলের জন্য, ওকে, এই 4টে পোলের জন্য 9টা হচ্ছে ফুল পিচ হবে। ঠিক আছে, অর্থাৎ 4 9 36টা, অর্থাৎ 36টা আমার টোটাল হচ্ছে স্লট রয়েছে। তা টোটাল মানে এই যে যদি একটা গোল শেপ যদি হয়, এখানে টোটাল পরপর যে স্লটগুলো রয়েছে যেখানে যার মধ্যে ওয়েন্ডিংগুলো করা হয়, 36টা আমার স্লট রয়েছে, যেটা হচ্ছে 4টে পোল হবে। ঠিক আছে, 4টে পোল হবে, মানে যদি এটা একটা পোল হয় এর বিপরীত আরেকটা পোল হবে, এটা যদি পোল হয় এটা তার বিপরীত একটা পোল হবে, তাহলে এক একটা ফেজের জন্য 4টে করে পোল হচ্ছে। তাহলে কী হচ্ছে, তাহলে কতগুলো তাহলে ফুল পিচ লাগবে, পিচ তাহলে কটা লাগবে, তাহলে লাগবে হচ্ছে 9টা, তাই তো, 4 9 36, তার মানে হচ্ছে এখানে এবারে দেখো 3টে ফেজের জন্য, তাহলে 3টে ফেজের জন্য তাহলে আরও বেশি লাগছে, তাহলে হচ্ছে টোটাল স্টেটাস স্লট লাগবে 36টা। ওকে, তো এটা ক্লিয়ারলি আরও কিন্তু আমরা আসবো তখন এসে বুঝবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে আসবো দ্য অ্যাঙ্গেল আলফা বিটুইন দ্য পিচ বাই ফুল পিচ ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, যেটা হচ্ছে যে এই যে আলফা অ্যাঙ্গেলটা একটু আগে যেটা বললাম ফুল পিচের ক্ষেত্রে, যেটা বলছে আলফা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, যেটা হচ্ছে কয়েল স্প্যান ফুল শর্ট অফ ফুল পিচ। তো এটাকে বার করার জন্য আমাদের কি একটা অ্যাঙ্গেল আমাদের দরকার হয়ে থাকে, যেটা দ্য অ্যাঙ্গেল আলফা দ্বারা ডিনোটেড করা হয়ে থাকে, ইকুয়ালটা কি হচ্ছে ডিফারেন্স ইন পিচ ডিভাইডেড বাই ফুল পিচ ইন্টু 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা আমার অ্যাঙ্গেল কত করে পাবো, এক একটা স্প্যানের জন্য অ্যাঙ্গেল পাবো হচ্ছে 40 ডিগ্রি। ওকে,
তো পিচ ফ্যাক্টরকে আমরা কেসি দ্বারা ডিনোটেট করে থাকি, যেটা হচ্ছে কস আলফা বাই টু। কস আলফা বাই টু আমরা ডিনোটেট করি, যেটা হচ্ছে কস 40, মানে এর অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি পেলাম, ডিভাইডেড বাই টু ইজুকাল টু কস 20 ইজুকাল টু এর ক্যালকুলেশন ক্যালকুলেটার মারলে পরে কস 20 মান পাবো এটা। ঠিক আছে, এটা হচ্ছে পিচ ফ্যাক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের পিচ ফ্যাক্টর আমরা পেয়ে থাকি। তো এখানে আমাদের একটা জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে এখানে দুইটা কোথা থেকে আসলো, দুইটা মানে ডিফারেন্ট পিচ। ডিফারেন্ট পিচটা কীভাবে, দুইটা কীভাবে আসলো সেটা একটু লক্ষ্য করবো। দুইটা আমাদের আসলো এখানে যে হেন্স দ্য ওয়েন্ডিং শুড স্টার্ট অ্যাট 1 অ্যান্ড এন্ড অ্যাট 10। মানে হচ্ছে এখানে 9টা আমার হচ্ছে স্ট্যাটাস স্লট আমরা নিয়ে করেছিলাম, তার জন্য হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাট 10 আমরা ধরে নেবো, 1 থেকে 10টা ধরে নেবো। তাহলে অ্যাকচুয়াল পিচ ইজ কয়েল স্প্যান ইজ টেকেন অ্যাজ 1 থেকে 8টা, মানে 1 থেকে 8 পর্যন্ত আমার কয়েল স্প্যানটা আমার লাগছে 1 থেকে 8। তাহলে হেন্স দ্য অ্যাকচুয়াল পিচ হচ্ছে 8 + 1, 8 + 1 করলে 7 হচ্ছে। তাহলে এই 7টাকে আমরা এখানে ডিনোটেট করেছি, এবং হেন্স দ্য কয়েল স্প্যান শর্ট পিচেজ হচ্ছে 9 to 7, মানে 9 থেকে 7, মানে একটা যেটা আমার হচ্ছে শর্ট পিচ, মানে হচ্ছে কয়েল স্প্যান, মানে আমার দুটো স্প্যান নিয়ে আমার একটা কয়েল হচ্ছে, তাহলে শর্ট পিচ মিনস হচ্ছে 2, তাহলে 2 আমার ধরেছি। তাহলে 2 এই জায়গাটা হচ্ছে ডিফারেন্ট পিচ হচ্ছে ডিফারেন্স ইজ পিচ হচ্ছে 2 ডিভাইডেড বাই 9 ইন্টু 180 ডিগ্রি ইজুকাল টু 40 ডিগ্রি, এটা আমার হচ্ছে। বুঝা গেল? এখান থেকে আমরা এই 2টা কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা দেখবো যেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে দেখতে গেলে আমরা কেডি দ্বারা ডিনোটেট করে থাকি, কেডি। তো কেডি দ্বারা ডিনোটেট করে থাকি কে সাফিক্স ডি। It is important that the conductors of the same phase needs to the distributed in the slots instead of the being concentrated at one slot। মানে এই যে ডিস্ট্রিবিউশন যে ফ্যাক্টর, যেটা মেন বিষয়টা হচ্ছে যে একটা ওই ফেজের সাথে যে ওটা ডিস্ট্রিবিউটেড করা রয়েছে না হচ্ছে বা হচ্ছে কনসেন্ট্রেটেড করা রয়েছে, ডিস্ট্রিবিউটেড করা রয়েছে না কনসেন্ট্রেট করা রয়েছে। ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউটেড মিনস হচ্ছে পর যে কয়েলগুলো একের পর এক ডিস্ট্রিবিউটেড করা থাকবে, না হচ্ছে কনসেন্ট্রেট করা থাকবে, সেটার উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টরটা আমাদেরটা ডিপেন্ড করছে। ওকে, the distributed factor means the KD দ্বারা ডিনোটেট করে থাকে যে sin m beta by 2 ডিভাইডেড বাই m sin beta by 2 দ্বারা ডিনোটেট করা হয়। তাহলে হচ্ছে এখানে আমাদের sin m beta by 2, ঠিক আছে, আর হচ্ছে m sin beta by 2, মানে এইটাকে এই সংখ্যাটাকে আমরা উল্টিয়ে এখানে কিন্তু আমরা এইভাবে আমরা লিখেছি when the m is নাম্বার অফ স্লট পার ফেজ পার পোল, মানে হচ্ছে এম হচ্ছে নাম্বার অফ স্লট, মানে হচ্ছে এমটাকে আমরা কি বলছে নাম্বার অফ স্লট পার ফেজ পার পোলের জন্য আমরা কি হচ্ছে বিটা হচ্ছে। তো বিটার একটা অ্যাঙ্গেল আছে যেটা হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই নাম্বার অফ স্টেটার নাম্বার অফ স্লট পার পোল। ঠিক আছে, নাম্বার অফ স্লট পার পোলের জন্য আমার হচ্ছে এই বিটাটাকে আমার ধরা হয়েছে। তো এখানে আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমরা এখানে লক্ষ্য করলাম। তো এখানে কমপ্লিটলি আমাদের দেখতে গেলে পরে এখানে দেখতে পাবে যে distribution pitch factor and distribution factor are to be used to multiply the induced EMF to get the actual induced voltage. Okay, this EMF induced in the alternator E0 per phase, মানে E0 পার ফেজের জন্য। ওকে, E0 মিনস হচ্ছে পার ফেজের জন্য আমরা ডিনোটেট করছে যে E0 দ্বারা ডিনোটেট করা হয়। তো সেখানে আমাদের এখানে সূত্র রয়েছে যে
4.44 কেপি কেডি এফআইটি ভোল্ট, মানে এইটা হচ্ছে টোটালটার উপরে আমার হচ্ছে আমার পার ফেজের জন্য আমার এই ক্যালকুলেশনটা এসে দাঁড়াবে। ওকে, তো এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের জন্য কিছু কিছু ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো একটু দেখে নেবে তোমরা, এখানে দেওয়াই আছে কীভাবে সলভ করেছে, একটু দেখলেই পারবে। এবং এ কমপ্লিটলি এরপরে আমাদের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো তোমরা একটু লক্ষ্য করবে, তাহলে পরে তোমরা এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি দেখবে, তাহলে পরে পারবে, নিজেরাই পারবে। ওকে, তো আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা যেভাবে দেবে, অ্যাটেন্ডেন্সটা তোমরা দেবে হচ্ছে যে আগে নিজের নাম লিখবে। ঠিক আছে, নেম বলে তোমার নামটা লিখবে, তারপরে হচ্ছে একটা লাইক সাইন দেবে, তারপরে রোল নাম্বারটা লিখবে। ওকে, নাম, লাইক সাইন, রোল নাম্বার, এইভাবে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা অবশ্যই করে আড়াইটা থেকে 3টার মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 3টার মধ্যে পাঠিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ।